আমাদের মতো, তাদেরকে ভাবে খালি তাদের জন্যই করবেন, নিজের জন্য কিছু করার প্রয়োজন নাই। এটা সাধারণ মানুষের একটা চাওয়া। কিন্তু সাংবাদিকরা ওনাদের প্রফেশনাল ব্যস্ততার মাঝেও প্রেস ক্লাবের যে আয়োজন, যে প্রতি শুক্রবার ওনারা তাদের শিশুদের বিকাশের জন্য, পড়াশোনা তো আছেই, পড়াশোনার পাশাপাশি শিশুদের বিভিন্ন প্রতিভার বিকাশ বা পরিস্ফুটনের জন্য যে আয়োজন এবং যে সহযোগিতা জাতীয় প্রেস ক্লাব করছে, আমি মনে করি এটাকে একটা স্ট্রাকচার দেওয়া উচিত। কারণ এটা জাতীয় প্রতিষ্ঠান, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত। এটা যদি একটা স্কুলের মতো হয়, মনে করেন যেখানে আপনি কালচারাল একটা একাডেমি প্রেস ক্লাবের আন্ডারে আপনাদেরকে একটা সাব কমিটি করে ইউ ক্যান রান ইট, এবং তাকে আপনাদের এই চিত্রাঙ্কন বলেন, ডান্স বলেন, অথবা আপনার যে গান বলেন, আবৃত্তি বলেন, গল্প বলা বলেন, অর্থাৎ বিভিন্ন ভাবে শিশুদেরকে যদি বিকশিত করার আপনার ডিফারেন্ট উইং থাকে এবং সেখানে যদি আপনাদেরকে সেটার মধ্যে উৎসাহিত করতে পারেন আপনাদের ছেলেমেয়েরা, এবং আপনাদের সদস্যদের মধ্যেও যদি কেউ প্রতিবন্ধী বাচ্চাও থাকে তাদেরকেও যদি আপনারা এটার মধ্যে ইনকর্পোরেট করেন, আমার মনে হয় ওটা ভালো হবে। তখন আমাদের পক্ষে বা অন্যান্য আরো অনেক সরকারের প্রতিষ্ঠান আছে যাদের পক্ষে কিন্তু আপনাদের পাশে দাঁড়ানোটা অনেক সহজ হবে। এবং এখানে 3 মাস 6 মাস ব্যাপী একটা প্রশিক্ষণ নেওয়ার পর তাকে যদি আপনার একটা সার্টিফিকেশন কোর্স আপনারাই সার্টিফিকেট, এবং এটা বাংলাদেশ জাতীয় শিশু একাডেমি যে আছে, শিশু একাডেমির সাথে অ্যাফিলিয়েটেড করে দেওয়া, এগুলো এখন আমাদের পক্ষে করা খুব সহজ। এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব যে শিশু বিকাশের জন্য শিশু বিকাশ কেন্দ্র নাম দেওয়া যেতে পারে, এবং সেখানেও যদি আপনার যে নামটা আপনারা পছন্দ করেন, আমি জাস্ট এটা আপনাদেরকে ধারণা দিচ্ছি, তাহলে দেখা যাবে যে এই যে বাচ্চাদের আপনার বিভিন্ন ভাবে বিভিন্ন কম্পিটিশনে, এবং এছাড়াও ওই যেমন রনি বলল যেটা যে আপনার কি বলে যে আপনার ফুলকুড়ি এক সময় নাম ছিল, এক সময় নতুন কুড়ি নাম ছিল, তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের সময় কি নাম ছিল, নতুন কুড়ি, তারপরে বন্ধ হয়ে গেছে, এখন আবার নতুন কুড়ি স্পোর্টস হয়েছে, নতুন কুড়ি কালচারাল কম্পিটিশন হচ্ছে। এখন সেগুলোর মধ্যে যেতে হলে তো আপনার বাচ্চাদেরকে তৈরি করতে হবে। তৈরি করার মাধ্যম হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান সেটার মাধ্যমে যদি আপনার উপস্থাপিত করতে পারেন, দ্যাট উইল বি গুড। এবং আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের সুযোগ আছে, আপনাদের ডিফারেন্ট মিডিয়া আছে, ইউ ক্যান টেক দ্য হেল্প অফ দোজ মিডিয়া, এবং তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারে। তাহলে হবে কি, বাচ্চাদের মধ্যে কম্পিটিটিভনেসটা আরো বাড়বে, এবং তখন অভিভাবকরা আরো বেশি উৎসাহিত হবে ওনার বাচ্চাকে আরো। এখন হয়তো সব অভিভাবক তত উৎসাহিত হয় না। আর আপনারা যদি এটাকে এমন করেন যে নিজেদের বাচ্চা তো নিবেনই, এর বাইরেও যদি অন্য কোনো ছেলেমেয়েরা আসতে চায় এবং তাদের জন্য আপনারা এনরোলমেন্টের ব্যবস্থা করতে পারেন, তখন এটা স্ট্রাকচারে চলে যাবে। কাজে আমার মনে হয় যে এরকম ভাবে যদি করেন। আর এই আয়োজনের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই জন্য যে ছোট ছোট বাচ্চারা কিছুক্ষণ পরে হয়তো তারা কিছু পারফর্ম করবে, এবং নিশ্চয়ই সেটা আমাদের সবারই ভালো লাগবে, এবং রিক্রিয়েশনের দরকার আছে। আর এই বাচ্চাদের পারফরমেন্স মানে আপনাকে অনেক বেশি উৎসাহিত করবে। আর যে কথাটি বর্তমান সরকার আমরা বিশ্বাস করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা সব সময় একটা জিনিস বর্তমান সরকার নির্বাচনের আগে থেকে গত 22শে ডিসেম্বর থেকে আমরা বলছি যে আমরা সবাইকে নিয়ে এমন একটা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না, বাচ্চারাও না, বয়স্করাও না, এবং মাঝ বয়সীও না। আর আজকের যে তরুণ প্রজন্ম, যাদেরকে জেনারেশন জেন জি বলে, আপনি জেড বলেন যেটাকে, সেই জেনারেশন জেডও যাতে পিছিয়ে না থাকে। অর্থাৎ আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলেন এবং এগিয়ে যাওয়া জনগোষ্ঠী, বয়স্ক মানুষ এবং আজকের জন্ম নেওয়া শিশু, সবাইকে আমরা অ্যাড্রেস করতে চাই। সেজন্য আমরা বলি যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, এবং সেটা যদি করতে হয় তাহলে আমাদের সব মানুষগুলোর চাহিদার দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। এটা রাষ্ট্রের একটি দায়িত্ব, এবং মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কমিটেড, এবং আমাদের সরকার এ ব্যাপারে অত্যন্ত কমিটেড যে আমরা সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় যে আমরা সবাই এই ভূখণ্ডের মানুষ, আমরা বাংলাদেশী। এই পরিচয়ে পরিচিত হয়ে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। যেমনটি আমাদের প্রধানমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। আসুন আমরা সেই লক্ষ্যে
সবাই মিলে কাজ করি। আপনাদের পাশে যে কোনো প্রয়োজনে ইনশাআল্লাহ শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় কাজ করে।